ভগবান তার ভক্তদের ওপর কিভাবে কৃপা করেন। তিনি ঠিকই কৃপা করেন। যেমন পিতা তার সন্তানকে আহার দেন, তেমনি ভগবান তার ভক্তদের রক্ষা করেন। তিনি দয়াময় এই কারণেই যে তিনি আমাদের কুপথে যাওয়া থেকে বাঁচিয়ে দেন। শুধু কর্মের দ্বারা আমরা ঈশ্বরকে লাভ করতে পারি না, কিন্তু তার কৃপা লাভের জন্য আমাদের আন্তরিকভাবে চেষ্টা করতে হয়। সেই চেষ্টার ফলেই একসময় তার কৃপা লাভের সুযোগ তৈরি হয়। অনেক সময় দেখা যায় সংসারের দায়িত্ব অন্য কেউ নিয়ে নেয়, পরিবারে বাধা থাকে না, কিংবা এমনও হয় যে মানুষের বিয়ে পর্যন্ত হয় না। তখন সে সহজেই সংসারের বন্ধন থেকে মুক্ত থাকে। এইসব ঘটনাও আসলে ভগবানের কৃপা। যেমন দেশলাইয়ের একটি কাঠি জ্বলে উঠলে 1000 বছরের অন্ধকার মুহূর্তেই দূর হয়ে যায়, তেমনি একবার ঈশ্বরের কৃপা দৃষ্টি পড়লে জন্ম জন্মান্তরের পাপও নিমেষে দূর হয়ে যায়। কিছু মাছের অনেক কাঁটা থাকে, আবার কিছু মাছের কাঁটা কম, কিন্তু যে মাছ খায় সে খাওয়ার সময় সব কাঁটাই বেছে ফেলে দেয়। ঠিক তেমনি মানুষের মধ্যে পাপ বেশি বা কম থাকতে পারে, কিন্তু ঈশ্বরের কৃপা হলে সব পাপ দূর হয়ে যায়। মলয় বাতাস বইলে অনেক গাছ চন্দন হয়ে যায়, কিন্তু বাঁশ গাছের ওপর তার কোনো প্রভাব পড়ে না। তেমনি ভগবানের কৃপা সৎ মানুষের হৃদয়কে পবিত্র করে তোলে, কিন্তু যাদের মন প্রস্তুত নয় তাদের ওপর সেই কৃপা কার্যকর হয় না। এক ভক্ত অনেক জপ করত। তখন শ্রীরামকৃষ্ণ তাকে বললেন, তুমি এক জায়গায় কেন আটকে আছো? এগিয়ে যাও। ভক্তটি উত্তর দিল, এ তো আপনার কৃপা ছাড়া সম্ভব নয়। ভগবানের কৃপা যেন বাতাসের মতো সব সময়ই বইছে, কিন্তু অলস মানুষ সেই কৃপাকে কাজে লাগাতে পারে না। যে কোনো বিষয়ে সিদ্ধি লাভ করতে হলে সাধনা প্রয়োজন। কেউ তো একদিনে হাইকোর্টের বিচারক হয়ে যায় না। দীর্ঘ পরিশ্রমের ফলেই মানুষ বড় হয়। তবে কখনো কখনো ঈশ্বরের কৃপায় হঠাৎ করেও সিদ্ধি লাভ হয়। যেমন মূর্খ কালিদাস দেবী সরস্বতীর কৃপায় মহাকবি হয়ে উঠেছিলেন। এক গৃহস্থ ভক্ত একদিন শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করল, মহারাজ, আপনি তো সব সময় ঈশ্বর দর্শন করেন, আমাদেরও কি সেই দর্শন করাতে পারেন? তিনি বললেন, ছিপ ও সুতো নিয়ে এসে জলে চার ফেলো। ধীরে ধীরে মাছ গভীর জল থেকে বেরিয়ে এসে চারের কাছে আসবে, তখনই তাকে ধরা যাবে। অর্থাৎ শুধু বসে থাকলে ঈশ্বর লাভ হয় না। যেমন দুধ জমিয়ে দই করতে হয়, তারপর মন্থন করে মাখন তুলতে হয়, তেমনি সাধনাও করতে হয়। কখনো কখনো সাধক ক্লান্ত হয়ে পড়ে, গুরুর প্রতি বিশ্বাস হারায় এবং নিজের মন গড়া পথে চলতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত সে বুঝতে পারে সেই পথ বৃথা। তখন তাকে আবার গুরুর আশ্রয়েই ফিরে আসতে হয়। যতক্ষণ হাওয়া না হয় মানুষ ততক্ষণ গরম দূর করার জন্য পাখা চালায়, কিন্তু যখন বাতাস নিজে থেকেই বইতে শুরু করে তখন আর পাখার প্রয়োজন হয় না। তেমনি ঈশ্বরের কৃপা না পাওয়া পর্যন্ত সাধনা করতে হয়, কিন্তু একবার তার কৃপা হলে সব সহজ হয়ে যায়। তবে মনে রাখতে হবে, জীবনে ভগবান, গুরু ও ভক্তদের কৃপা থাকলেও যদি নিজের মন শুদ্ধ না হয় তবে সবই বৃথা। ভগবানের কৃপা ছাড়া তার দর্শন পাওয়া যায় না, আর তার কৃপা পেতে হলে অহংকার ত্যাগ করতে হয়। যতক্ষণ আমি কর্তা এই ভাব থাকে ততক্ষণ ঈশ্বরকে পাওয়া কঠিন। তিনি জ্ঞানের সূর্য, তার একটি মাত্র রশ্মিতেই এই জগৎ আলোকিত হয়েছে। তিনি যদি নিজের আলো নিজের মুখে ফেলেন তবেই আমরা তাকে দেখতে পারি। ভগবানের কৃপা পেতে হলে ব্যাকুলতা প্রয়োজন। যেমন কৃপণ ব্যক্তি সোনা রূপোর জন্য ব্যাকুল থাকে, তেমনি ভগবানের জন্য ব্যাকুল হতে হবে। যেমন জলে ডুবে যাওয়া মানুষ শ্বাস নেওয়ার জন্য ছটফট করে, তেমনি তীব্র আকাঙ্ক্ষা থাকলে তবেই ঈশ্বর লাভ হয়। এক গুরু এক শিষ্যকে জলে ডুবিয়ে ধরলেন। পরে তাকে তুলে জিজ্ঞাসা করলেন, তখন তোমার কেমন লাগছিল? শিষ্য বলল, প্রাণ যেন বেরিয়ে যাচ্ছিল, আমি শ্বাসের জন্য ছটফট করছিলাম। গুরু বললেন, যখন ঈশ্বরের জন্য এমনই ব্যাকুল হবে
তখনই তাকে লাভ করবে। তাই ভক্তের মনে এই দৃঢ় বিশ্বাস থাকা চাই যে আমি এই জন্মেই ঈশ্বরকে লাভ করব, এক্ষুনি এই মুহূর্তেই তাকে পাব। ঢিলে ঢালা ভক্তি দিয়ে ঈশ্বর লাভ হয় না, প্রয়োজন দৃঢ় বিশ্বাস, ব্যাকুল হৃদয় এবং আন্তরিক সাধনা। মায়ার বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষকে ব্যাকুল হতে হয়। যে সত্যি মুক্তি চায় তাকে ভগবান নিজেই পথ দেখান। এক ভক্ত শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কি করলে ঈশ্বর দর্শন হবে? তিনি বললেন, তুমি কি তার জন্য কাঁদতে পারো? মানুষ সন্তান, অর্থ ও সংসারের জন্য কত কাঁদে, কিন্তু ভগবানের জন্য কে কাঁদে? যেমন একটি শিশু যদি খেলনা ছেড়ে মায়ের জন্য কাঁদতে শুরু করে, তখন মা সব কাজ ছেড়ে তাকে কোলে তুলে নেয়। ঠিক তেমনি যখন মানুষের হৃদয় সত্যিই ভগবানের জন্য ব্যাকুল হয়ে ওঠে, তখন ভগবানও তার কৃপা বর্ষণ করেন। আর তখনই মানুষ অনুভব করে ভগবান সত্যিই আছেন এবং তিনি তার ভক্তদের ওপর কৃপা করেন।